আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন, জিলহজ মাস তো চলে আসলো, কিন্তু এখনো পর্যন্ত আপনি জানলেন না জিলহজ মাসের প্রথম 10 দিন নবীজি কোন আমলগুলো সবচেয়ে বেশি করতেন। এই পবিত্র হজের মাসের প্রথম 10 দিনে কতটি নফল রোজা রেখেছেন, এই রোজার নিয়ত কিভাবে করবেন, আরবিতে নিয়ত করতে না জানলে কিভাবে বাংলাতে নিয়ত করবেন। ও প্রিয় ভাই ও বোনেরা, জিলহজ মাসের আরাফাতের রোজা কি বারে কত তারিখে আরাফাতের রোজা রাখবেন এবং জিলহজ মাসের প্রথম 10 দিনে কতটি রোজা রাখবেন, কিভাবে নিয়ত করবেন, বাংলা নিয়ত কিভাবে করবেন, একদম সহজ নিয়মে জিলহজ মাসের প্রথম 10 দিনের নবীজির শেখানো স্পেশাল 10টি আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ইবাদত সবচেয়ে প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের শ্রেষ্ঠ ইবাদতের মতো আর কোন শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে নাই। তাহলে আপনারা অবশ্যই হজের মাস যেহেতু শুরু হয়েছে, আল্লাহর নবীর শেখানো স্পেশাল কোন 10টি আমল আপনি করবেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি সঠিক এবং সহজ নিয়মগুলো শিখে যাবেন এবং অন্য ভাই এবং বোনেরা দেখে যেন উপকৃত হতে পারে, তারাও যেন আমলগুলো শিখে ইবাদত করতে পারে। সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকবেন। তাহলে চলুন সম্মানিত দিনী ভাই ও বোন, সহি আমলগুলো আমরা শিখে নেই। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এই চ্যানেলে প্রতিদিন দিনী আমল এবং দোয়ার ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এক নম্বরে যে আমলের কথা আল্লাহর নবী বলেছেন তা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 9 দিনে তোমরা 9টি রোজা রাখো। আল্লাহর নবী জীবনে কোনোদিন এই জিলহজ মাসের 9টি রোজা মিস করেননি। আপনি যদি 9টি রোজা রাখতে নাও পারেন, অন্তত আরাফাতের একটি রোজা হলেও রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত আরাফাতের একটি রোজা হলেও রাখার তৌফিক দান করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। এই রোজাগুলো নিয়ত এইভাবে করবেন 1 থেকে 8 তারিখ পর্যন্ত, মানে 8টি রোজা নিয়ত আপনি এইভাবে করবেন। আমি জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম, আপনি এইভাবে 8টি রোজা পর্যন্ত নিয়ত করে আপনি রোজা রাখবেন। কিন্তু 9ম দিনে অর্থাৎ আরাফার দিনে আপনি নিয়তটাকে এইভাবে রাখবেন অন্তরে অন্তরে, আমি আরাফার রোজা রাখার নিয়ত করলাম। এরপরে যে আমলের কথা আল্লাহ নবী বলেছেন তা হলো বেশি বেশি জিকির করা, আল্লাহর স্মরণ করা। এই 10 দিনে আপনি বেশি বেশি জিকির করবেন। আর হ্যাঁ, মনে রাখবেন কুরআন তেলাওয়াত করাও কিন্তু একটি জিকির, সর্বোত্তম জিকির। আপনি বেশি কুরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির করবেন। হাঁটতেছেন, চলতেছেন, অজু আছে, অজু ছাড়া আপনি সব অবস্থাতেই জিকির করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে যে আমলের কথা আল্লাহ নবী আমাদেরকে স্পেশাল ভাবে শিক্ষা দিয়েছেন তা হলো তাকবীরে তাশরিক দেয়া। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দেয়া প্রত্যেকটি মুসলমান নারী পুরুষের জন্য ওয়াজিব। আমি আরো একবার তাকবীরে তাশরিক বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি এই তাকবীরে তাশরিক দিবেন। এরপরে আমল সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তোমরা বেশি বেশি দোয়া করো, এই বিশেষ সময় তোমরা দোয়া করো। এই 10 দিনে আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করেন, যখন তখন দোয়া কবুল করেন। এই জন্য বেশি বেশি দোয়া করতে থাকুন। এরপরে যে আমলের কথা বলবো তা হলো নফল ইবাদত বেশি বেশি করা, ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ বেশি বেশি আদায় করা, ইশরাক, চাশতের নামাজ, আউয়াবিনের নামাজ, তাহিয়াতুল ওজুর নামাজ, এরকম আরো যত নফল নামাজ রয়েছে, নফল ইবাদত রয়েছে, সেগুলো বেশি বেশি করার চেষ্টা করুন। তারপরের স্পেশাল আমলটি হলো খাটিয়ে দিলে তাওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া গুনাহের জন্য। বাংলাতেও ক্ষমা চাইবেন আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। এরপরের স্পেশাল আমলটি হলো হজ ও উমরা করা। যদি আপনি নিসাব পরিমাণে মালিক হয়ে থাকেন
থাকেন তাহলে কুরবানি দিবেন, নেশাব পরিমাণ মালিক হলে কুরবানি দেওয়াটা ওয়াজিব। আর খেয়াল রাখবেন আপনার কুরবানিটা যেন আল্লাহর নামে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। বলুন, আমার কুরবানি, আমার নামাজ, আমার জাকাত, আমার সদকা সবকিছু আল্লাহর জন্য। এরপরে যে আমলের কথা আল্লাহ নবী আমাদেরকে স্পেশাল ভাবে শিক্ষা দিয়েছেন তা হলো বেশি বেশি দান সদাকা করা। মনে রাখবেন, দান সদাকা শুধুমাত্র গরিবকে সাহায্য করা নয়, নিজের জীবনের আয় উন্নতির জন্য, বালা মুসিবত রোগ শোক থেকে বেঁচে থাকার জন্য, নিজের সন্তানদের সফলতা এবং হালাল রিজিকের জন্য। পবিত্র হজের মাসের এই ছোট ছোট আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পালন করার তৌফিক দান করুন, আমিন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সেই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।